নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে আসলাম রান্নাঘরে রাঁধতে। নদীর ইঠা মাছ আর এদিকে বাইম মাছ দিয়ে আমি রান্না করব। পেঁয়াজ রসুন মশলা দিয়ে রান্না করব, দিয়ে একটা আলু দিব সঙ্গে। এখন আমি রান্না করে নেব। মাছটাকে ধুয়ে আনছি, এখন উনানটা ধরিয়ে দিব। এদিকে সবজি বানাবো, আলুগুলা বানাই নিব। বেশি দিব না, এরকম করে 2-3টা আলু দিব। আমার আলু কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ কেটে নেব। এদিকে রসুন ছুলে রেখেছি, এখানে লঙ্কা নিয়েছি, এখন পেঁয়াজ কেটে নেব। এদিকে আমি উনানটা ধরিয়ে দিয়েছি, এখন মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। ছোট ছোট দিতে মাছ, একটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবো। মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, সঙ্গে একটু রসুন দিব। এখন আলু কাটা দিয়ে দিব। এদিকে আমি মশলাটা বেটে নিব। কাঁচা লঙ্কা, আদা, একটু রসুন, একটু পেঁয়াজ একসঙ্গে বেটে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মশলা দিয়ে দিচ্ছি বাটা মশলা। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। বেশি একটা ঝোল বানাবো না, মাখা মাখা করবো। পিঠে মাছ তো একটু মাখা মাখা করে নেবো।
ঢাকনাটা তুলে নিব এখন। এখন মাছগুলো দিয়ে দিব। তরকারি রান্না হয়ে গেছে, এখন একটু মশলা দিব, গরম মশলা হালকা একটু দিব। এখন নামিয়ে নিচ্ছি। এই আজকে এইভাবে রান্না করেছি ইলিশা মাছ। হাই রে কি জ্বালা, রান্না করতে করতে চলে গেল বেলা, এখন আমার খাওয়ার পালা। আজকে খাচ্ছি নদীর রিঠা মাছ আর শোল মাছ দিয়ে মাংসের মতো করে বানিয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। কিন্তু একদম মাংসের তরকারির মতো হয়েছে। হ্যাপি টেস্ট হয়েছে গো। আর খেয়ে দেওয়া কেমন হয়েছে? একদম মাংসের মতো লাগে। দারুণ, সুপার। কাটা ইলিশ মাছে কাটা আছে নাকি? একটাই কাটা, মেরুদণ্ড কাটাটা একটাই। তাহলে শোল মাছটা খেয়ে দেখো। শোল মাছটা খেয়ে দেখো। খাবি? হ্যাঁ, কেন তোর কাছে সাইকেল থাকলে তো না খেলেও চলে। বন্ধুরা, আজকে এই অবধি। ভিডিওটি পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে পাশে রাখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।